বাংলাদেশ ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে তারা ভারতের মাটিতে কোনোভাবে বিশ্বকাপে অংশগ্রহণ করবে না। কিন্তু ভারতের পক্ষে এখনও বাংলাদেশের ভিতরে দালালি করার মতন অনেক ব্যক্তি আছে। এবার গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে আমরা দেখছি খালিদ মাহমুদ সুজনকে। তিনিও ভারতের পক্ষে এবার সরাসরি এক প্রকার দালালি করা শুরু করে দিয়েছে এবং তিনি উল্লেখ করেছেন যে ভারতের মাটিতে বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে যাওয়া উচিত। যদি বাংলাদেশ এই বিশ্বকাপে অংশগ্রহণ না করে তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের জন্য চরম একটা ক্ষতি বয়ে আনবে। অথচ খালেদ মাহমুদ সুজন কিন্তু ইতিহাস হয়তো ভুলে গিয়েছে। তিনি মনে করছে যে দেশের জনগণকে তিনি বিভ্রান্ত করতে পারবেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে তিনি বিভ্রান্ত করতে পারবেন, বাংলাদেশ সরকারকে তিনি বিভ্রান্ত করতে পারবেন এই বিবৃতি দেওয়ার মাধ্যমে। খালেদ মাহমুদ সুজন এক প্রকার বাংলাদেশকে এক প্রকার সাইলেন্টলি তিনি একটা হুমকিও দিয়ে রাখলো, অর্থাৎ ভারতে যদি এই বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ না করে তাহলে নাকি বিসিসিআই থেকে আইসিসি থেকে বাংলাদেশ আর কোনো সহযোগিতা পাবে না, যেটার মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট এক প্রকার ধ্বংস হয়ে যাবে। এরা মনে করে কি, এই খালেদ মাহমুদ সুজনরা আসলে কি মনে করে? এরা মনে করে দেশের স্বার্থ নয়, ক্রিকেটের স্বার্থ বড় এবং ক্রিকেটারদের স্বার্থ বড়। এরা মনে করে দেশের মান সম্মান গোল্লায় যাক, আগে আমাদের পকেটে টাকা আসুক। নিজের স্বার্থকে প্রাধান্য দেওয়ার জন্য এরা দেশকে বিক্রি করতেও দ্বিধা করে না। খালেদ মাহমুদ সুজনরা যে কতটা অর্থলোভী সেটা আরও একবার কিন্তু তারা নিজেরাই প্রকাশ করে দিল। তামিম ইকবাল থেকে শুরু করে এবার দ্বিতীয়ত এই খালেদ মাহমুদ সুজন, এভাবে যারা বাংলাদেশের ভিতরে ঘাপটি মেরেছিল সেই ঘাপটি মেরা ভারতের দালালদের একে একে কিন্তু আমরা মুখোশ উন্মোচন করতে পারছি। আমরা একটা ইতিহাস দেখতে চাই প্রিয় দর্শক। আমরা দেখছি যে 1996 সালে আইসিসি ওয়ার্ল্ড কাপের সহ আয়োজক দেশ ছিল ভারত, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। তৎকালীন সময়ে শ্রীলঙ্কার কলম্বোতে বোমা হামলার আশঙ্কা এবং নিরাপত্তা ইস্যু দেখিয়ে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কায় গিয়ে খেলতে অস্বীকৃতি জানায়। পরে সেখানে তারা খেলতে যায়ও না। তারপরে কি হয়েছে, তারা সেই বিশ্বকাপে বয়কট করার কারণে বা সেই জায়গায় তারা এই ম্যাচগুলো বয়কট করার কারণে তাদের কোনো ক্ষতি হয়েছে, কোনো সমস্যা হয়েছে? কোনো সমস্যা হয়নি। তাহলে বাংলাদেশের কেন হবে? আরও এক্সাম্পল আছে। 9/11 পর বৈশ্বিক নিরাপত্তা সংকটের কারণে 2001-2 সালে নিউজিল্যান্ডে পাকিস্তান সফরের কিছু ম্যাচ বাতিল করে দেয় আইসিসি এবং সিরিজটিও অসম্পূর্ণ থাকে। এটাই নয়, 2006 সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ইউনাইটেড কাপ খেলতে যায়নি দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। কলম্বোতে বোমা হামলার পর নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে সরে দাঁড়ালে ইউনাইটেড কাপ পুরোপুরি বাতিলও হয়ে যায়। তারপরও কি হয়েছে? আইসিসির কি কোনো শাস্তি নেমে এসেছে এই নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকার উপরে? নেমে আসেনি। সবসময় মনে রাখতে হবে যে ক্রিকেট খেলবো আমরা, তাই বলে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, আমার দেশের স্বার্থ জলাঞ্জলি যাবে, ক্রিকেটারদের জীবন ঝুঁকির মধ্যে পড়বে, এমনভাবে আমরা ক্রিকেট খেলতে রাজি নয়। 2009 সালে আমরা যদি দেখি পাকিস্তানে শ্রীলঙ্কা দলের বাসে সন্ত্রাসী হামলার কারণে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট কার্যত বন্ধসহ বহু সিরিজ বাতিল করে দেওয়া হয়। এমনকি হোম সিরিজ সংযুক্ত আরব আমিরাতেও সরানো হয় 2009 থেকে 2019 পর্যন্ত। 2021 সালে নিউজিল্যান্ড দলের প্রতি হুমকির কারণে নিউজিল্যান্ড সফর বাতিল করে। তবে দেখা দেখি একই বছর ইংল্যান্ড এবং পাকিস্তানও তারাও কিন্তু এই সফর বাতিল করে। এরকম ইতিহাস আরও আছে। 2023 সালে এশিয়া কাপে নিরাপত্তা ইস্যুর কারণ দেখিয়ে পাকিস্তানে খেলতে যায়নি ভারত এবং বিসিসিআই সরাসরি খেলতে না যাওয়ার ঘোষণা দিয়েছিল। ভারত তাদের ম্যাচগুলো খেলেছিল শ্রীলঙ্কায়। নিরাপত্তা ইস্যু দেখিয়ে ভেন্যু পরিবর্তন, ম্যাচ বাতিল, সিরিজ বাতিলের অনেক ঘটনা পূর্বে ঘটেছে। ভারত যদি সুবিধা পেয়ে থাকে তাহলে বাংলাদেশ কেন পাবে না? বিসিবির উচিত নিজ জায়গায় অনড় থাকা এবং আমরা পুরো দেশ বিসিবির সাথে আছি। মুষ্টিমেয় কিছু বিশ্বাসঘাতক ভারতের দালাল, তারা ভারতের দালালি করার চেষ্টা করবে, এটা তারা পূর্বেও করেছে, এখনও করবে। কিন্তু কোনোভাবেই বাংলাদেশের সম্মানের কথা ভোলা যাবে না, বাংলাদেশের নিরাপত্তার কথা ভোলা যাবে না, ক্রিকেটারদের নিরাপত্তার কথা ভোলা যাবে না। এই খালেদ মাহমুদ সুজন এমনকি তামিম ইকবালরা তারা যত চেষ্টাই করুক বিসিবিকে কোনোভাবে তার অবস্থান থেকে
অনড় থাকতে হবে এবং কোনোভাবে ভারতের কাছে মাথা নত করে এই নিরাপত্তাহীন রাষ্ট্রে এই মুহূর্তে আমাদের সূর্য সন্তানদের আমাদের তিলে তিলে গড়ে তোলা এই ক্রিকেটারদেরকে মৃত্যুর মুখে বা হুমকির মুখে ঠেলে দেওয়া ঠিক হবে না। তো প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে পারেন। সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।